শশা গাছের এই সময় যারা আমরা রোপণ করেছি প্রত্যেকের গাছের একই সমস্যা, উপরের মুজি পাতাগুলো একদম হলুদে ভাব ধারণ করেছে। এই হলুদে ভাবটা আসলে কেন ধারণ করেছে? অনেকেই মানে ট্যাঙ্কি নিয়ে এখন রীতিমতো জমিতেই পড়ে আছেন। কারণ কি, যে ভাই যে কোনো মূল্যে হোক এই হলুদে ভাবটা ছাড়াতে হবে। ভাই থামেন, ট্যাঙ্কিটা নামান, নিচে নামান, কারণটা আগে জানেন। কারণ জানার পরে তারপরে আপনি সমাধানটা খোঁজেন। সাধারণত লতা জাতীয় সবজিতে তীব্র শীতের কারণে অর্থাৎ কোল্ড ইনজুরির কারণে এই উপরের যে পাতাতে যে সালফার, নাইট্রোজেন অথবা ফসফরাস যে অ্যাভেলেবেল হওয়ার জন্য যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়াটা অর্থাৎ সূর্যের আলো দরকার হয়, সেইটা বন্ধ হওয়ার কারণে অর্থাৎ দীর্ঘ 5 দিন যাবৎ আমাদের কোনো সূর্যের দেখা মিলে নাই। এই রীতিমতো এই অবস্থায় গাছ তার সালেক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে না পারার কারণে সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস এর যোগান দেওয়া উপরের পাতাগুলোকে বন্ধ করে দিয়েছে। আর এই বন্ধ করার কারণে ম্যাক্সিমাম লতা জাতীয় সবজিতে উপরের সকল পাতা এরকম হলুদে ভাব ধারণ করেছে। এখন আসেন এই ওয়েদারে বা এরকম সিচুয়েশনে আপনার করণীয় কী? সো এই হলুদে ভাব থেকে গাছকে যদি স্বাভাবিক অবস্থায় আনতে হয় তাহলে অবশ্যই সূর্যের আলো দরকার। এই সূর্যের আলো 10 দিন 5 দিন পরে যখন বের হবে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় যাবে। তার আগে এই সূর্যের আলো যদি আরো 5 দিন না বের হয় তাহলে কি হবে? গাছটাকে তো টিকিয়ে রাখতে হবে। এই টিকিয়ে রাখার জন্য আমরা কয়েকটা জিনিস ফলো করতে পারি। নাম্বার 1, আমাদের এই মতো অবস্থায় যদি আসে তাহলে হিউমিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 2 গ্রাম 1 হিউমিক নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে স্প্রে করে দেব। 1 হিউমিক স্প্রে করার 3 দিন পরে শাহিভিট প্রতি লিটার পানিতে 4 গ্রাম, যদি গাছের বয়স যদি কম হয় তাহলে 2.5 গ্রাম পার লিটার পানিতে। গাছের বয়স কম এবং বেশি বলতে কি বোঝানো হচ্ছে? যদি গাছের বয়স 20-এর নিচে হয়, 20 দিনের নিচে হয় তাহলে 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে। যদি গাছের বয়স 20 থেকে এর উপরে হয় তাহলে 4 গ্রাম পার লিটার পানিতে নিয়ে সালফারের সাথে আমরা মিক্স করতে পারি। বোরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম পার লিটার পানিতে, সাথে চিলেটের জিঙ্ক 0.25 গ্রাম পার লিটার পানিতে। অর্থাৎ 1 গ্রাম চিলেটের জিঙ্ক দিয়ে 4 লিটার পানিতে আমরা মিক্স করব। অর্থাৎ জিঙ্ক, সালফার এবং বোরন একসাথে মিক্সার করে আমরা যদি স্প্রে করে দিই তাহলে এই গাছটি তার স্বাভাবিক প্রক্রিয়াটা ফিরে পাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমাদের যেটা করণীয়, ঠিক 3 থেকে 4 দিন পরে আমরা একটা কপাল স্প্রে করে দিতে পারি। যদি গাছের বয়স 20 দিনের উপরে হয় তাহলে 2 গ্রাম পার লিটার পানিতে কপাল স্প্রে করব। যদি গাছের বয়স কম হয় অর্থাৎ 20 দিনের কম হয় তাহলে আমরা 1.5 গ্রাম পার লিটার পানিতে দিয়ে স্প্রে করে দেবো। কপাল স্প্রে করার 3 থেকে 4 দিন পরে আমরা কল্যাণ পার লিটার পানিতে 2 গ্রাম, যদি বড় গাছ হয়, যদি গাছের বয়স কম হয় অর্থাৎ 20 দিনে কম হয় তাহলে 1.5 গ্রাম পার লিটার পানিতে, সাথে 1 গ্রাম নিয়ামত 4 লিটার পানিতে মিক্স করে একই সাথে কল্যাণ এবং নিয়ামত মিক্স করে আমরা স্প্রে করতে পারি। এই মুহূর্তে যারা আপনার শশা চাষ করেছেন বা করলা চাষ করেছেন, আমাদের শিডিউল স্প্রে আছে আপনাদের কাছে, তারা কিন্তু শিডিউল স্প্রের মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা পিজিআর যেগুলোই স্প্রে শিডিউলে থাকুক না কেন, এই অবস্থায় স্টপ করে দিয়ে আগে এই যে সমস্যাটা, এই সমস্যার জন্য যে প্রেসক্রিপশনটা আপনাকে বলা হলো এইটা আগে স্প্রে করে 4টে স্প্রে যে নামগুলো বলেছি, প্রথমটা কি বলেছি? প্রথমটা বলেছি হচ্ছে যে 1 হিউমিক 2 গ্রাম পার লিটার পানিতে, 1 হিউমিক স্প্রে করা 3 থেকে 4 দিন পরে শিওর প্লাস কাউন্টার প্লাস হচ্ছে শাইভিট, এই 3টা একসাথে মিক্স করে স্প্রে করব। তার 3 থেকে 4 দিন পরে কপাল স্প্রে করব। কপাল স্প্রে করার 3 থেকে 4 দিন পরে কল্যাণ এবং নিয়ামত স্প্রে করে দেব। কোল্ড ইনজুরির কারণে যাদের হলুদ হয়ে যাচ্ছে তারা কিন্তু 2টা জিনিস মাথায় রাখবেন। অনেক সময় অনেক বেশি কুয়াশার কারণে আমরা যে ওষুধগুলো স্প্রে করতেছি এগুলো ধুয়ে যায়। আর এই ধুয়ে যাওয়ার ক্ষেত্রে কি হয় যে আপনি অনেক ভালো ওষুধ স্প্রে করলেন কিন্তু যেহেতু আপনি কুয়াশা পড়তেছে এই ওষুধগুলো সব ধুয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার একটু শ্যাম্পু অথবা ম্যাজিক ড্রপটা স্প্রে করে দিতে পারেন, মানে মিক্সার করে নিতে পারেন। নিলে কি হবে যে আপনার গাছের সাথে লেগে থাকবে এবং এটা কুয়াশা বা হালকা ভিজা পানিতেও এটা ধুয়ে যাবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন এই ধরনের সমস্যা ফেস করবেন আপনার জমিতে, তখন আপনাকে জমির স্যাঁতসেঁতে ভাবটা কন্ট্রোল করতে হবে, অর্থাৎ সেচটাকে একটু বন্ধ করতে হবে যে কয়দিন এই কুয়াশা এবং হচ্ছে সূর্যের আলো না মিলবে।
এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন ভাই, কেমনে এই জিনিসগুলো ভাই কালেক্ট করব ভাই, এগুলো তো যা বলেছেন ভুলে যাচ্ছি, তারা একটু এগ্রোওয়ানের কল সেন্টারে ফোন দিবেন, অথবা এগ্রোওয়ানের ডিলার পয়েন্ট, পার্টনার পয়েন্ট, অথবা এগ্রোওয়ানের প্রতিনিধির নাম্বারগুলো কালেক্ট করে। আর নাম্বার কালেক্ট করেন কোথা থেকে? এগ্রোওয়ানের ফেসবুক পেজ, ইউটিউব, অথবা এগ্রোওয়ানের কল সেন্টারের মাধ্যমে কল দিয়ে আপনার এই টোটাল প্রক্রিয়া বা প্রোডাক্ট বা সার্ভিস সবকিছু নিতে পারেন খুব সহজেই।